জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে কুমিল্লার সাধারণ মানুষ। প্রধান সড়ক অলিগলি থেকে শুরু করে অনেক বাসাবাড়িতেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি। কুমিল্লা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। কুমিল্লার শহরতলি ছায়াবিতান দৌলতপুর সড়কে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে গত কয়েকদিনের বৃষ্টির পানি, এবং এছাড়াও সামান্য বৃষ্টি হলে কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কটিতে কিন্তু আসলে পানিতে তলিয়ে যায়। এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু এখানে যে বিষয়টি আমরা দেখেছি যে যারা এখানকার বাসিন্দা, বিশেষ করে ছায়াবিতান এলাকায় প্রায় 50,000 মানুষের বসবাস রয়েছে, সে সাথে এই সড়ক দিয়ে চলাচল করছেন, তারা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। এবং এই সড়কের পাশে কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজ রয়েছে, এবং এছাড়াও ছায়াবিতান উচ্চ বিদ্যালয় রয়েছে, যেখানে আসলে শিক্ষার্থীরা এই সড়কে পানির মধ্যে দিয়ে কিন্তু সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে কিন্তু তারা দিন কাটাচ্ছেন। ছোট ছোট যে সকল ক্ষুদে শিক্ষার্থী আছেন তারা কিন্তু নানান রোগও কিন্তু আক্রান্ত হচ্ছেন। এখানকার যে মূল সমস্যাটি সেটি কিন্তু আসলে এখনও সমস্যারই, সেটি হলো যে জলবদ্ধতা নিরসন হচ্ছে না। তো এখানকার মানুষজনের দাবি রয়েছে এই জলবদ্ধতাটি যেন দ্রুত নিরসন হয়, সেটাই কিন্তু তারা চাচ্ছেন। যারা স্থানীয় প্রশাসন রয়েছেন, উপজেলা প্রশাসন রয়েছে, সকলের কাছে একটাই তাদের দাবি যেন এই জলবদ্ধতা দ্রুত নিরসন হয়। এখানকার যারা চলাচল করেন তারা কিন্তু আসলে অনেক সময় দুর্ঘটনায়ও পড়ছেন, বিশেষ করে বিভিন্ন যানবাহনও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলে আসলে এই যে দুঃখটা সমাধানের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন। যারা প্রশাসন রয়েছেন, সিটি কর্পোরেশন রয়েছেন, উপজেলা প্রশাসন রয়েছে, তাদের কাছে একটাই দাবি যেন পানি নিরসনের পথ বের করে দেওয়া হয় এবং এখান থেকে জলবদ্ধতা থেকে মানুষজনকে রক্ষা করার দাবি জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা ছায়াবিতান সড়ক থেকে আমার কাছ থেকে সর্বশেষ।